রাজ্য সরকারের কাজ নিয়ে কটাক্ষ করে কথা বললেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, গঙ্গা ভাঙন প্রতিরোধ করতে রাজ্য সরকার 400 কোটি টাকা দিয়েছেন, কিন্তু সে 400 কোটি টাকা কোথায় কাজ হয়েছে জানতে চাইলেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, কোথায় গেল 400 কোটি টাকা? পাশাপাশি তিনি আরও বলেন, গঙ্গা ভাঙনে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি, রাজ্য সরকারের 400 কোটি তাহলে কি গঙ্গা ভাঙনের সঙ্গে তলিয়ে গেল? এমনই রাজ্য সরকারের কাজ নিয়ে কটাক্ষ করে কথা বলেন অধীর রঞ্জন চৌধুরী। ভগবানগোলা 2 কংগ্রেস কমিটির উদ্যোগে একটি কর্মী সভার আয়োজন করা হয়েছিল, আর সেখানে এমনই মন্তব্য করেন তিনি। ভগবানগোলাবাসীর দীর্ঘদিনের দাবি একটি দমকল কলেজের, সেই দাবি কখনো পূরণ করতে পারবে না তৃণমূল শাসিত রাজ্য সরকার, এমনই কথা বলেন। পাশাপাশি তিনি আরও বলেন, মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীর গত কিছুদিন আগে জনসভা করে গেলেন, সেখানেই প্রতিটি বিষয়ে কথা বলছে। কয়েকটি প্রকল্পের উদ্বোধন তিনি করেছেন, কিন্তু ভগবানগোলায় দমকল ও কলেজের বিষয়ে কোনো কথা বলেননি অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, কংগ্রেস ক্ষমতায় এলে কলেজ ও দমকলের ব্যবস্থা অবশ্যই হবে, কারণ একমাত্র ভারতের জাতীয় কংগ্রেসই পারে মানুষের সমস্যার সমাধান করতে। এমনই কথা বলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এছাড়াও তিনি বলেন, ঘাসফুলের ওপর মানুষের ভরসা মুছে গেছে, তাদের একমাত্র ভরসা হাত শিবির। এ বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানান, শুনবো বিস্তারিত। রানীতলা থেকে ইব্রাহিম শেখের রিপোর্ট, খবর 24, যা সত্য তা প্রকাশিত। মুর্শিদাবাদের ভাঙন যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে জিজ্ঞেস করুন, একসময় তাদের জমি ছিল আর সব জমি পদ্মার করে বিলীন হয়ে গেছে। এখানে কেন্দ্র আর রাজ্য তারা কোনো দায়িত্ব পালন করে বলে আমি বিশ্বাস করি না। রাজ্য সরকার ঘোষণা করছে নাকি 400 কোটি টাকা দিয়েছে, কদিন আগে মুখ্যমন্ত্রী বলে গেল। সেই 400 কোটি টাকা কোথায় খরচ হলো আমরা জানতে চাই। কোথায় 400 কোটি টাকা দিয়ে এখানে কোনো কাজ হয়েছে কি? কোথায় গেল 400 কোটি টাকা? পদ্মার গর্ভে যেমন ঘর বাড়ি চলে যাচ্ছে, তেমন পদ্মার গর্ভে চুরি করা 400 কোটি টাকাও চলে যাচ্ছে। তাই আজকে মুর্শিদাবাদের মানুষ আল্লাহর উপরে ভরসা করে চলতে বাধ্য হচ্ছে। আমি কে কি বলে না বলে আমার ভাগ্য নির্ধারণ করার দায়িত্ব হবে দিনই আমি। কেন করবেন? উনি তো জানেন এখানে কি মন্তব্য করলে কাজে লাগবে। এনআরসি করে দিয়েছে, যেখানে যেটা লাগবে উনি জানেন এখানে কি বললে কাজে লাগবে। এখানে কলেজ বললে কাজে লাগবে না, এখানে অন্য কথা বললে কাজে লাগবে, এনআরসির কথা বললে কাজে লাগবে, কারণ মুসলমান ঘাবড়ে যাবে, আর মুসলমান ঘাবড়ে গেলে বাজি মার। এই মুসলমান ঘাবড়াও, মুসলমানকে ভয় দেখাও, মুসলমানকে আতঙ্কিত করো, তাহলে আমার বাজি মার। দেখতেই পাবেন এই ভারতবর্ষে কারা গঠন করেছে জানেন আপনারা। আপনি কি বহুদিন ধরে অ্যালার্জি রোগে ভুগছেন? অনেক জায়গায় অনেক ডাক্তারবাবুকে দেখিয়ে ওষুধ খেয়েও কোনো সমাধান পাননি? আর কোনো চিন্তা নেই, এখন অ্যালার্জির সেরা চিকিৎসা কেন্দ্র মিশন মেডিকেল সেন্টার, একটি NABL প্রত্যয়িত পরীক্ষাগার এবং একটি পলিক্লিনিক। এখানে বিশেষজ্ঞ সুচিকিৎসক দ্বারা সমস্ত রোগের চিকিৎসার সুব্যবস্থা রয়েছে। মিশন মেডিকেল সেন্টার, 73G, RN ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর।